এটা হলো S25 আলট্রা। স্যামসাংয়ের S25 এর আগে আইটেল তাদের আইটেল S25 আলট্রা লঞ্চ করে ফেললো। তো এবারে আইটেল নামের পাশাপাশি স্যামসাংয়ের হুবহু ডিজাইনটিও তারা এখানে কপি করে ফেলেছে। তো বন্ধুরা, আসলে আইটেল S25 আলট্রা এই ফোনটি কেমন হতে যাচ্ছে এবং বাংলাদেশে কত টাকার আশেপাশে পাওয়া গেলে বেটার হবে, এ টু জেড আজকের এই ভিডিওতে আমরা বলবো। তো বন্ধুরা, প্রথমে যদি আমরা এই ফোনটির ডিজাইন নিয়ে বলতে চাই তাহলে এখানে ডিজাইন নিয়ে বলার কিছুই নেই। এখানে আইটেল এবারে নামের পাশাপাশি তারা স্যামসাংয়ের ডিজাইনটি হুবহু কপি করেছে। তো এখানে আমার একটি মতামত রয়েছে যে এখানে আইটেলকে একটি নতুন বা একটি ইউনিক কিছু তাদেরকে ট্রাই করা উচিত, যেমনটা ইনফিনিক্স তারা করছে। তারা হট 50 সিরিজ এবারে দুর্দান্ত করেছে, তারা ইউনিক ডিজাইনের পাশাপাশি নতুন কিছু আনার চেষ্টা করেছে। কিন্তু এখানে আইটেল স্যামসাংয়ের নামের পাশাপাশি এখানে এবারে তারা ডিজাইনটিও কপি করেছে। তো বন্ধুরা, এই বিষয়টি আপনাদের কাছে কেমন লাগে? ফ্ল্যাগশিপ ফোনগুলোর ডিজাইন বাজেট সেগমেন্টের ফোনগুলো কপি করে এরকম ডিজাইন আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তবে ডিজাইনটি দেখতে খারাপ লাগছে না, যেহেতু স্যামসাংয়ের কপি করেছে। অনেকেই এই বাজেটের ভিতরে ফ্ল্যাগশিপ ডিজাইন চাই, তাদের কাছে এই ডিজাইনটি ভালো লাগবে। এই ফোনটি মোট 3টি কালারে পেয়ে যাবেন, যে 3টি কালার আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ফোনটির থিকনেস হলো 6.9 mm, ওয়েট হলো 163 গ্রাম, আর এই ফোনটিতে রয়েছে IP64 এর রেটিং, যেটা ভালো বলতে পারি। ফোনটির এখানে ক্যামেরা মডিউলের মধ্যে এখানে আপনারা একটি RGB রিং নোটিফিকেশন লাইট পেয়ে যাবেন, যেটা বিভিন্ন নোটিফিকেশনের সময় জ্বলবে। তার পাশাপাশি ক্যামেরা সেটআপের ভিতরে একটি আয়ার ব্লাস্টার পেয়ে যাবেন, যেটা অনেক কাজে লাগে। রিমোট চালিত সকল ডিভাইসগুলো ফোন দিয়ে কন্ট্রোল করা যায়। যদি আমরা ফোনটির ফ্রন্ট সাইডে চলে আসি তাহলে বন্ধুরা এখানে একটি কার্ভ অ্যামোলেড ডিসপ্লে পাবেন এবং ডিসপ্লেটি খুবই দুর্দান্ত এবং সুন্দর দেওয়া রয়েছে। ইন ডিসপ্লে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাবেন, যেটা ঠিকঠাক এখানে রয়েছে। এই ফোনটির ডিসপ্লে সাইজ হলো 6.78 ইঞ্চ, যেটা অ্যামোলেড ফুল এইচডি প্লাস 120 হার্টজের ডিসপ্লে। আর ফোনটিতে 1000 নিটস HBM ব্রাইটনেস রয়েছে, আর রয়েছে 1400 নিটস পিক ব্রাইটনেস। তো ব্রাইটনেস জনিত এই ফোনটিতে সমস্যা পাবেন না আশা করি থাকি। ইনডোর আউটডোর দুটো লাইট কন্ডিশনও ক্লিয়ারলি ব্যবহার করা যাবে। অলওয়েজ অন ডিসপ্লে ফিচার্স রয়েছে এই ফোনটিতে। কর্নিং গরিলা গ্লাস 7 আইয়ের প্রোটেকশন রয়েছে। তবে এখানে একটি স্ক্রিন প্রোটেক্টর অবশ্যই আপনারা ইউজ করবেন, যদি হাত থেকে পড়ে যায়। কার্ভ ডিসপ্লে হওয়ায় ড্যামেজ হওয়ার বা ভেঙে যাওয়ার সম্ভাবনা একটু বেশিই থাকে। এখানে আইটেল পারফরমেন্স সেকশনের দিক দিয়ে এখানে একটি নতুন প্রসেসর তারা ব্যবহার করেছে, UniSoC T620, যেটা হলো 12 nm বেসড একটি প্রসেসর। তো এই প্রসেসরটি সম্পর্কে অনলাইনে খুব একটা বেশি ইনফরমেশন নেই। তো এইটি কেমন ধরনের পারফরমেন্স দিবে এর আন্দাজ আপনারা আন্তর্জাতিক স্কোর দিয়ে করতে পারেন। এর আন্তর্জাতিক স্কোর অ্যারাউন্ড 3,37,000-এর আশেপাশে এখানে আছে। ফোনটিতে অ্যান্ড্রয়েড 14 রয়েছে। ফোনটিতে 2 বছরের মেজর অ্যান্ড্রয়েড আপডেট দিতে চেয়েছে আইটেল, যেটা ভালো বিষয়। ফোনটিতে রয়েছে আইটেল OS 14.5। আর ক্যামেরা সেকশনে এখানে রয়েছে 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, যেটা মূলত কাজের। আর রয়েছে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এবং ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 2K 30 fps পর্যন্ত ভিডিও শ্যুট করা যাবে। এবং ফোনটি থেকে তোলা কিছু ছবির স্যাম্পল আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটা দেখে আপনারা আন্দাজ করে নিতে পারবেন যে কেমন ধরনের এখানে ছবি কোয়ালিটি আপনারা পাবেন। 5000 mAh এর ব্যাটারি রয়েছে ফোনটিতে। তার পাশাপাশি রয়েছে 18 ওয়াটের চার্জিং সাপোর্ট, যেটা আমরা একটি স্ট্যান্ডার্ড এখানে বলতে পারি। তো এখানে সর্বশেষে যদি এইরকম স্পেসিফিকেশনের যদি এই ফোনটি যদি বাংলাদেশে আসে, যদি এখান থেকে 17 থেকে 18,000 টাকা বাজেটের আশেপাশে পাওয়া যায়, তাহলে আমার মতে এটি বেটার হতে পারে। তো বন্ধুরা, এই ফোনটি এরকম স্পেসিফিকেশনে কত টাকা বাজেটের ভিতরে পাওয়া গেলে সবচেয়ে ভালো হবে অবশ্যই কমেন্টস করে জানাবেন। এবং আইটেলের এরকম কপি ডিজাইনগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদি ভালো লাগে একটি লাইক করে দেবেন। পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অবশ্যই অলওয়েজ সিলেক্ট করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।